আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের আয়োজন মেলা পিঠা বানানো হচ্ছে। কুমিল্লার ভাষায় এটাকে মেলা পিঠা বলে, অন্য ভাষায় কি বলে সেটা আমার জানা নেই। তো আজকে আমাদের মেলা পিঠা খেতে খুব ইচ্ছা করেছে, সেজন্য আজকে আয়োজন করা হচ্ছে এগুলা। প্রথমে এগুলা মানে আটা যেরকম ফ্রাই করে এরকম করে তারপর গোল গোল করে মেলা পিঠাগুলো বানানোর একটা পাতিলের মধ্যে ঢুকিয়ে তারপর এই যে ফুটন্ত পানির উপরে দিয়ে দিল। এভাবে এভাবে করে মেলা পিঠা বানানো যায়। মেলা পিঠা বানানো আমার মনে হয় সবচেয়ে একটা ইজি কাজ, এতটাও কঠিন নয়, সবাই পারবে একবার দেখলে। আর এই যে একটা নারিকেল কিনা হয়েছিল, নারিকেলটা ভিতর দিয়ে ফাটা, 100 টাকা নারিকেল, ভিতরে একদম কিছুই নেই। যাই হোক, সব আশায় নষ্ট হয়ে গেল। এরপর এই যে গরুর মাংস রান্না করা হচ্ছে, কি লোভনীয় না, অসম্ভব মজার। তা আমরা এই গরুর মাংস রান্না করার জন্য কী কী ব্যবহার করেছি বা কোথায় গিয়েছি অবশ্যই আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এরপর এই যে ডিম সিদ্ধ করা হয়েছে, সাথে ডিম কারি করা হচ্ছে। ডিমটাকে এরকম করে এটা, তারপরে আমরা কোথায় গিয়েছিলাম গরুর মাংস রান্না করার জন্য, কি আনতে গিয়েছিলাম সেটা দেখুন। ঘুরতে ঘুরতে গিয়েছে আমরা সুবাস্তু পাশে। তো ওখানে গিয়ে কি করব, খুঁজতেছি চুই ঝাল। ফাইনালি আমরা চুই ঝাল পেয়ে গেলাম। এই চুই ঝালটা দিয়ে গরুর মাংস নাকি অসাধারণ টেস্ট, সেই টেস্টটা আর লোভনীয়। আর আলু ছাড়া তো গরুর মাংস একেবারেই জমে না, আলু তো লাগবেই আমাদের। এই আলু কেটে কাটিয়ে পরিষ্কার করা হচ্ছে। ফাইনালি আলু ইজ রেডি। দেন এটা হচ্ছে মুরগি কষা। খাবারটা প্রায় জমে একদম ঘি হয়ে যাবে। তো মেলা পিঠা দিয়ে এই যে শেষমেশ চিংড়ি মাছের কাছে চলে আসলাম। গলদা চিংড়ি, আমার খুব পছন্দের চিংড়ি এটা। মনে হচ্ছে না অনেক, কিন্তু এই মাছগুলো যে এত দামি রে, কী করবো, মাঝে মাঝে খেতে হয়, গরিবের সংসার বলে কি খাবো না, খেতে তো হয়। দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর, অসম্ভব সুন্দর, বড় বড় ডানা। এগুলো আমি ফেলে দিই না, কারণ এগুলোও খেতে অনেক ভালো লাগে। এখানে 1000 টাকা করে কেজি, আমরা কালাইসা বলি আর কি এটাকে। দেখো, ওয়াও, লোভনীয় না? কার কার খেতে ইচ্ছা করছে বলো তো? এই যে চিংড়ি কারি, আজকে চিংড়ি কারি করা হবে না, কারণ এত কিছু করা সম্ভব না। পিঠা, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, তো যতটুকু পেরেছি ততটুকুই এনাফ আজকের জন্য। চিংড়ি মাছ নিয়ে আসছেন, তোমাদেরকে না দেখালেই নয়, সেজন্য দেখালাম। এই যে দেখো চিংড়ি। ও আর কি কি নিয়ে আসছি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্য। এত দাম দিয়ে চিংড়ি মাছ কিনেছি, ঘুরিয়ে ফিরিয়ে না দেখালে দেখো চিংড়িগুলো খুব সুন্দর। আরেকটা জিনিস কিনেছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। এই যে হচ্ছে ভুট্টা নিয়েছিলাম খাওয়ার জন্য। এটাকে সিদ্ধ করে তারপরে বিক্রি করা হয় ভুট্টা। তো এই ভুট্টার ইয়েগুলো দেখো, একদম হলুদ। আমার মনে হয় হলুদ মিক্সড করেছে কিনা তা জানি না, কিন্তু এটা সিদ্ধ করা ভুট্টা, খেতে ভালোই। খেয়ে দেখলাম মজা, ভালো। কিন্তু আউল ফাউল জিনিস না খেয়ে ভুট্টা খেলে তাও অন্তত পক্ষে শরীরের মধ্যে পুষ্টি কাজ করে।